আমরা পাঁচ ভাই বোন। আমার মা কোম্পানি কামাইছে, পেটের জ্বালা আইছে। আমার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা কি করতাম আমরা চলতাম সামনে। সে মানে একদম অসহায় বিদায় এই কোম্পানিতে জব করতো। এভাবে নির্মম ভাবে মাইরা কেউ গোপন করে রাখছে। কোনো সময় তো আমাদের যে আশেপাশে পাড়া প্রতিবেশী প্রত্যেকে এই লাশটা তারা আটকে রাখছে খুব জোর জবরদস্তি কইরা। আমি চাই এটা সঠিক বিচার। আমি সঠিক বিচার চাই। যতক্ষণ না আমি এই বিচারটা পাইছি ততক্ষণ আমি কোনোভাবেই নিজের শান্ত করতে পারবো না, নিজের মাইনা নিতে পারবো না, কোনোভাবেই না। আমি জনগণের প্রত্যেকের কাছে চাই আমি আমার সঠিক বিচার। আমার বাচ্চাগুলোর দায়ভার সম্পূর্ণ। একটা ছেলে 4টা মেয়ে, উনার স্বামী আরেকটা সংসার করছে। আরেকটা সংসার করার পরে ও পেটের দায়ে কোম্পানির ঝাড়ু দিতে আইছে। ঝাড়ু দেওয়াতে আইয়া গিয়া দেখা যায় একটা গাড়িয়ে তাই মাথা উতা চুলাই লেছে, অ্যাক্সিডেন্ট করে নিচে রাখি দিছে কোম্পানির গাড়ি। আপনার কাছে অনুরোধ, ওখান এটা কিতা করা যায় আপনারা সবাই মিলে যদি আপনারা সিদ্ধান্ত দেন, দিলে 5টা বাচ্চার উপায় হইব না, তো 5টা বাচ্চা মা ছাড়া থাকবো কেমনি? আমিও তো একজন মা। আমরা এটা সুস্থ বিচার চাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যার কাছ থেকে দুর্ঘটনাটা ঘটছে উনিও আমাদের এখানকার একজন কর্মী। তো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরেই আমরা ম্যানেজমেন্ট থেকেই আমাদের স্বভাবসুলভভাবে আপনারা আমাদের সম্পর্কে জানেন, ক্ষতিপূরণের বিষয়টা তো অবশ্যই সবার আগে আসবে। এবং তো ওইটা চিন্তা করতে না করতেই যে আমাদের যে একটা বিশাল ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিটাও আসলে খুবই দুঃখজনক। আর আরেকটা জিনিস বলতে চাই যে এই যিনি মারা গেলেন তার ফ্যামিলিকে কোনো রকম কোনো চিন্তা না করতে আমরা তাদেরকে সর্বাত্মক ক্ষতিপূরণ দেবো এবং ফ্যামিলিকে পুনর্বাসন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে এটা দুর্ঘটনার প্রেক্ষিতে এখানে রোশনি ফাইবার মিলে যে ঘটনার উৎপত্তি, সেটার খবর পেয়ে আমাদের সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ মহোদয় উনি নিজে এখানে আসেন এবং পরিস্থিতি বুঝে উনি আমাদের সকলকে অবহিত করেন। আমরা স্ব দপ্তর থেকে এসে আমরা এখানে ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। তারা আপনারা নিশ্চয়ই শুনেছেন, প্রকাশ্যে তারা আমাদের সকলকে আশ্বস্ত করেছেন যে যে কর্মী তাদের নিহত হয়েছেন সেটা তাদের পলিসি অনুযায়ী তারা সর্বোচ্চ ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। এবং ঘটনার পারিপার্শ্বিক যে অবস্থাটা ঘটেছে সেই ব্যাপারেও আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সময় আনতে তারা তাদের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন।